আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গ্যাসের চুলাতে বাসায় বানিয়েছিলাম চিকেন রোল বা চিকেন বান। সেই জন্য প্রথমে আমি এই যে চিকেনগুলোকে শ্রেডেড করে নিয়েছি, সিদ্ধ করে তারপর চিকেনগুলো ছাড়িয়ে এই যে একটু মোটা মোটা করে পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, একটু বেশি পেঁয়াজ লাগবে এটাতে। তারপর এখানে কিছু ক্যাপসিকাম, হ্যালোপিনো এগুলা কুচি করে দিয়েছি, সামান্য গাজর দিয়েছি। তারপর এতে একে একে সব মশলা দিয়ে দিব একসাথে। তারপর এটাকে চুলায় একদম ভাজি করে নিব। যেমন এখানে আদা রসুন দিতে হবে, এখানে এক চা চামচ করে দিলেই হবে। তারপর এখানে একটু সয়া সস দিব, টমেটো সস যাবে এটাতে। তারপর একটু মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, এই সব কিছু একসাথে একে একে দিয়ে নিব। সব কিছু একসাথে দিয়ে তারপর এটাকে আমি তেলে চুলাতে ভালো করে ভেজে নিব, পুরটা রেডি করব। এই যে এটা ভালো করে চুলায় ভাজা ভাজা করে নিয়ে পুরটা রেডি করে তারপর এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে যে মেইন প্রসেসে চলে আসব। আমার পুরটা এখন রেডি হয়ে গেছে। এই তো এখন আমি প্রথমেই ইস্টটাকে অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে ময়দা, একটু পাউডার দুধ আর ডিমের সাদা অংশ নিয়েছি, আর কুসুমটা রেখে দিয়েছিলাম আপনার উপরে, যাতে ভালো কালার আসে সেটা ব্রাশ করে দেওয়ার জন্য। এই যে এখানে ভালো করে ইস্ট সহ গরম পানি সব কিছু ভালো করে মাখিয়ে ময়দার ডোটাকে রেখে দিব রেস্টে। তারপরে এই যে দেখেন এভাবে ফুলে উঠবে খুব ভালোভাবেই, মানে ইস্টটা অ্যাক্টিভেট হয়েছিল যার কারণে এত ভালো ফুলেছে। তারপরে এই যে ওইটাকে আরেকটু ভালোভাবে মেখে নিয়ে এই যে এখন আপনার এরকম ছোট ছোট একটু রুটির সাইজে বেলে নিব। পুরোপুরি রুটি না, একটু লম্বা করেই এটা বেলে নিয়ে তারপর রোলের শেপ দিব। আমি আজকে আর গোল শেপ দিইনি, এই বানটার লম্বা করেই দিয়েছি, তো এটাকে এই জন্য চিকেন রোলও বলা যায়। এই যে এইভাবে লম্বা করে বেলে নিয়ে তারপর ভিতরে পুরটা দিয়ে তারপর সাইডে, রুটির এক সাইডে একটু কেটে নিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো রেডি করে নিব। সবগুলো রেডি হয়ে গেলে তারপর যেই পাত্রে আমি বসাবো ওই পাত্রে হালকা তেল ব্রাশ করে ওইটার মধ্যে সব সেট করে দিব। এই যে এভাবে আমি একটা ননস্টিকের প্যানে বসিয়েছিলাম। তারপর এভাবে এই যে ডিমের কুসুমটা আর হচ্ছে আপনার একটু ফুড কালার দিয়ে এভাবে ব্রাশ করে দিয়েছি, আর উপরে তিল ছিটিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন বেক হয়ে গেছে। চুলাতেই করেছিলাম, প্রথমে তাওয়া বসিয়ে তারপরে এই প্যানটাকে একদম মুখ বন্ধ করে দিয়েছিলাম যাতে কোনো গরম যে ভাবটা সেটা বের হতে না পারে। তারপরে এটা 20-25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়। খুবই সুন্দর হয়েছিল। এই যে দেখেন ভিতরটা বেশ নরম তুলতুলে, আর ভিতরের পুরটার জন্য খেতে সেই মজা হয়েছিল।